এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের চক্রান্ত, মুসলিমদের হয়রানি, ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা ইত্যাদি নানান অভিযোগ তুলে বৃহস্পতিবার মালদায় আন্দোলন। জোরদার আন্দোলন করলেন হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টি। আন্দোলনের নেতৃত্ব দিয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে মালদা জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখালেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। তিনি বলেন, কোনো মতেই বৈধ ভোটারদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যাবে না। ভোটার লিস্টে নাম তোলার জন্য বৈধ ভোটাররা ট্রাইব্যুনালে যাবে না। জেলা প্রশাসনকে এই সমস্ত বৈধ ভোটারের নাম ভোটার লিস্টে তোলার ব্যবস্থা করতে হবে। ভারতের ইলেকশন কমিশন এত শর্ট পিরিয়ডে, এত শর্ট টাইমে, এত বড় একটি রাজ্য যেখানে 7,66,533 জন ভোটার, সেখানে মাত্র 4 মাসের মধ্যে যে পূর্ণাঙ্গ এসআইআরের কাজ চালু করেছিল, এটাই আমি বলবো বাংলার মানুষের উপরে জুলুম বা অত্যাচার। রাজ্য সরকার মুখে বললেন যে এসআইআর মানছি না, মানব না, কিন্তু তারা অযোগ্য কর্মীদের নিয়োগ করলেন বিএলও হিসাবে এবং এআরও হিসাবে। তাদের বাংলায় যেটা ছাগল দিয়ে ধান মারা হলো। মুখে তিনি বললেন এসআইআর মানব না, তারপরে কিন্তু এসআইআর তিনি করলেন। করতে গিয়ে দেখা গেল যে 60 লক্ষ মানুষের নাম আবার এখানে বিচারাধীন অবস্থায় রেখে দেওয়া হলো ঝুলি। বাংলার মানুষকে ভোটার লিস্টে নাম তোলার জন্য আজকে জুডিশিয়ালকে পাঠাতে হচ্ছে। তারপরেও আমাদের কাছে খবর আছে যে এর প্রায় 30% মানুষকে একবারেই কেটে দেওয়া হবে, ওই ভেরিফিকেশনের মধ্যেই ছেঁটে রাখা হবে। এবং তাতে রাজ্য সরকার বলছে যে ট্রাইব্যুনাল কোর্টে যাবে। আমরা পুরোপুরি প্রশাসনকে বলেছি, গোটা রাজ্যের সিওকেও বলেছি, ইলেকশন কমিশনকেও বলেছি, কোনো মতেই বৈধ ভোটাররা, ভারতবর্ষের নাগরিক, পশ্চিমবাংলার নাগরিক, তাদের ভোটার লিস্টে নাম তোলার জন্য ট্রাইব্যুনালে কেন যেতে হবে? মুখ্যমন্ত্রী ক্রেডিট নিচ্ছে যে ওদের নৈতিক জয় হয়েছে ট্রাইব্যুনালে। ভোটার লিস্টে নাম তোলার জন্য ট্রাইব্যুনালে যেতে হবে কেন? এটা কি 2 নম্বর নাগরিক নাকি যে তাদের নাম বাদ দিয়ে আবার কৌশল করে ট্রাইব্যুনালে যেতে হবে? আমরা কোনো মতেই কোনো ভোটার, বৈধ ভোটার ট্রাইব্যুনালে যাবে না। এই প্রশাসনকে, জুডিশিয়ালকে পুরো পূর্ণাঙ্গ ভোটার লিস্টে নাম তুলতে হবে। অন্যদিকে বৃহস্পতিবার মালদার সুজাপুর বিধানসভা এলাকায় দলীয় কার্যালয় উদ্বোধন করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। এদিন তিনি সুজাপুরের মার্কাজ মসজিদ সংলগ্ন এলাকায় তার দলের দলীয় কার্যালয় উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিষয়ে এক প্রস্থ সাংগঠনিক আলাপ আলোচনা করেন। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন। সেই সঙ্গে তিনি জানান, মালদার সুজাপুর, বৈষ্ণবনগর, রতুয়া এবং মালতীপুর বিধানসভা এলাকায় আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই প্রার্থীদের জয় সুনিশ্চিত করতে হলে প্রার্থী সহ দলীয় নেতাকর্মীদের বুথে বুথে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ মানুষ হুমায়ুন কবিরকে দেখে ভোট দিতে প্রস্তুত আছেন। তবে ভোট পেতে হলে দলীয় নেতাকর্মীদের মাঠে ময়দানে নেমে কাজ করতে হবে। আমরা আমাদের সংখ্যালঘুদের ভোটে সংখ্যালঘু এমএলএ নির্বাচিত করার জন্য করছি। কে কি বলছে? তারাও তো বিজেপির দালালি করে। যারা 3 বারের মুখ্যমন্ত্রী হচ্ছে তারাও বিজেপির দালালি করে। তার জন্য আজকে পার্থ চ্যাটার্জিরা 3 বছর জেলে থাকার পরেও জামিন পেয়ে যায়। তাদের কেন সাজা হয় না? সিবিআই, ইডি, এনআইএ তদন্তে এত কোটি কোটি টাকা খরচ করে তারপরে ভাইপো গ্রেপ্তার হয় না কেন? কয়লা কেলেঙ্কারির আসামিরা ঘুরে বেড়ায় কেন? তার কিসের জন্য বিজেপির সাথে তাদের যোগসাযোগ হচ্ছে? আমরা মুসলমানদের ভোটটা মুসলমানদের নির্বাচিত বিধায়ক করার জন্য খুলেছি। মমতা ব্যানার্জি সবথেকে বেশি বিজেপির দালাল, আরএসএসের দালাল। এবার দালালি ছাড়াবো, নির্বাচনের পরে বুঝতে পারবেন। আমি একা গোটা রাজ্যে ঘুরে বেড়াচ্ছি, আর এনারা যদি আমাকে সামনে রেখে যদি মানুষ আজকে ভোট দেওয়ার জন্য তৈরি আছে, নিজেদেরকে
পরিশ্রম করতে হবে, বুথে যেতে হবে। যে ভদ্রলোক বলছে সঠিক কথা বলছে, বুথে যদি 10টা করে 5টা করে লোক না জোগাড় করতে পারে, ভোট আকাশ থেকে পড়বে না। এটা বৃষ্টি না যে ভোট পড়বে। ভোট নিতে গেলে ভোট যোগ্যতা দেখাতে হয়, ক্যান্ডিডেটকেও পরিশ্রম করতে হবে, আর বুথ স্তরের নেতৃত্ব তৈরি করতে হবে, অঞ্চল স্তরের নেতৃত্ব করতে হবে, ব্লকের। এরা তো সব হাওয়ায় ঘুরে বেড়ালে হবে না, নির্বাচনটা নির্বাচনের মতো করতে হবে। এদিকে এই ঘটনায় হুমায়ুন কবিরকে কটাক্ষ করতে ছাড়েননি জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু হুমায়ুন কবিরের বক্তব্যকে পাগলের প্রলাপ বলে কটাক্ষ করেছেন। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। হুমায়ুন কবির আর বাস্তবিক অর্থে একটা বদ্ধ উন্মাদ, বদ্ধ পাগলে পরিণত হয়েছে। একটা গ্রাম পঞ্চায়েত জেতার ক্ষমতা নেই, উনি বলছেন 100 সিট জিতবেন, উপমুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। এই উন্মাদের কী উত্তর দেবো বলুন তো? হুমায়ুন কবিরকে বরঞ্চ আমরা একটা কথা বলতে চাই, আপনি পারলে সামনেবার গ্রাম পঞ্চায়েত জিতে দেখাবেন। আপনি বিজেপির এজেন্সি নিয়ে বাংলায় তৃণমূল কংগ্রেসের ভোট কাটুয়ো হিসাবে বিজেপির কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে এই যে ব্রোকারেজ করছেন, এর ব্রোকারেজ ফিসটা ঠিকমতো গুটিয়ে নেন, কারণ এরপরে কিন্তু বিজেপিও আপনাকে পিটাবে। কারণ বিজেপির কাজটাও তো আপনি করে উঠতে পারবেন না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের বিশ্বাস করে। বাংলার মানুষের অত্যন্ত প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।